বলতে চাই, আমি মনে উত্তরখান 46 নম্বর ওয়ার্ড ইনশাআল্লাহ বিএনপির মতো এত সুন্দর একটা দল, এত ভালো একটা দল। আমরা বিএনপির দলটা কিন্তু আসলে অনেক বড় একটা দল না, আমাদের সাধারণ যে নেতাগুলি আছে তাদের দল, সাধারণ পাবলিকের দল, সাধারণ মানুষের দল। পদপ্রার্থী এস এম জাহাঙ্গীর বড় নেতাদের দল না, বড় নেতারা বড় বড় কথা বলবে সেটা দল না। আমাদের সাধারণ পাবলিক যারা আছি আমরা আমাদের দলে, আমাদের সাধারণ পাবলিক, গরিব দুঃখী যারা আছে ও বিভিন্ন অঙ্গ আমাদের দল। এটা অনেক বড় বড় দলে বড় বড় নেতাদের দল না। এখানে আরেকটা জিনিস, আমাদের যে নেতা আছে তারেক জিয়া, উনি কার সন্তান? জিয়ার সন্তান। জিয়াউর রহমানের মতো বাংলাদেশের মধ্যে আর কখনো কোনো প্রেসিডেন্ট আসবে কিনা সেটা আমার মনে হয়, আমার বিশ্বাস হয় যে জিয়াউর রহমানের মতো আর কোনো নেতা বাংলাদেশে আর আসবেন না। আবার খালেদা জিয়া তার সন্তান, খালেদা জিয়াও ঠিক একই পরিস্থিতি, ওনার মতো একজন নেত্রী বাংলাদেশে আর দ্বিতীয়টা কখনো আসবেন না। আর তাদের সন্তান তারেক জিয়া, আমি যতটুকু জানি বিজ্ঞানের ভাষা যেটা বলে সেটা হলো প্রথম সন্তান, একজন মানুষের প্রথম সন্তান, তার যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের 90% বৈশিষ্ট্য তার মধ্যে থাকে। কাজেই জিয়াউর রহমানের যেহেতু জিয়াউর রহমানের সন্তান, প্রথম সন্তান জনাব তারেক রহমান, যারা আছে তাদের কাছে সবার কাছে আমি শুনেছি এবং জেনেছি, আগেও জেনেছি, সবাই জানি যে কোনো বিপদে একজন ছোট নেতা হোক, বড় নেতা হোক, যে কোনো মানুষের বিপদে জাহাঙ্গীর ভাই এগিয়ে আসছেন। অনেক আগে থেকেই শুনেছি ওনার সম্পর্কে আমি এই পর্যন্ত কোনো বদনাম শুনি না। ইনশাল্লাহ ওনার মতো নেতা আমরা পেয়ে আমরা ধন্য। ইনশাল্লাহ আমরা যদি ওনার মতো নেতাকে নির্বাচিত করতে পারি, আমাদের এলাকার উন্নতি হবে, দেশের উন্নতি হবে। এলাকার উন্নতির জন্য আমাদের নেতা কর্মী যারা আছেন তাদের সাথে আমরা যারা সাধারণ পাবলিক আছি, সাধারণ সদস্য আছি, তারা যোগাযোগ করে ভাইয়ের কাছে যাব। ভাইয়ের কাছে আমাদের আগে থেকে আমাদের বড়বাগ আসলে একটা অবহেলিত জায়গা, এবং বড়বাগটা এমনই একটা অবহেলিত জায়গা যে এখানে নদীর এক পাশে পড়ছে, 18 আসনের শেষ প্রান্তে পড়ছে, উত্তরখানের শেষ প্রান্তে পড়ছে, এখানে পকেট সিস্টেমের একটা জায়গা, যার জন্য এই বড়বাগের মধ্যে খুব একটা বেশি উন্নতি হয় না। আওয়ামী লীগের আমলে তো কখনোই উন্নতি হয় নাই, আওয়ামী লীগের আমলে আসে নাই, আসছে বিএনপির আমলে। কাজেই আমি মনে করি ইনশাআল্লাহ যে সমস্যা আছে এবং এলাকার আমাদের 5ই আগস্টের পরে যে এই ধরনের বদনাম হচ্ছে ভাই, আমি এখন কমিটিতে নাই, আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার নাম কমিটিতে নাই, কিন্তু যারা এই ধরনের বদনাম করতেছে আপনি খবর নিয়ে দেখেন। এক নির্বাচনে 5ই আগস্টের পরে আমরা আশ্বস্ত ছিলাম যে আমরা 300 আসনের ভিতরে হয়তো অন্য দল 5-6 আসন পাবে, 290 আসন আমরা পাবো, কিন্তু এখন সেই অবস্থা আছে কিনা? কেন নাই? আমাদের জন্য নাই, আমাদেরকে ঠিক হইতে হবে ভাই। আমি ঠিক করবো, হ্যাঁ আরেকজন। সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। অনেক কথাই হলো, আমরা যার উদ্দেশ্যে এখানে বসেছি, এস এম জাহাঙ্গীর ভাই আজকের এই উঠান বৈঠকের মূল প্রতিপাদ্য বিষয় হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 31 দফা দিয়েছেন তার বাস্তবায়ন এবং আগামী নির্বাচনে আমরা কিভাবে ধানের শীষকে জয়যুক্ত করব সেটি হচ্ছে মূল বিষয়। এই বিষয়ে আমাদের আজকে উঠান বৈঠকের প্রধান অতিথি তার দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। অত্র এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা কথা বলেছেন, আমি আর এই বিষয়ে কথা বাড়াবো না, কারণ রাত হয়ে যাচ্ছে। আমি এস এম জাহাঙ্গীর সম্পর্কে দুটো কথা বলবো। আমরা এখানে যারা উপস্থিত আছি তারা কম বেশি সবাই জানি, তারপরও আমি কাছ থেকে ওনাকে চিনি, জানি, এই জন্য ওনার সম্পর্কে দুটো কথা আমাকে না বললেই নয়। এস এম জাহাঙ্গীর শুধু পুরোদস্তুর একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, তিনি রাজনীতির একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডকে আমাদের ব্যবহার করতে হবে। তিনি শুধু মানবতার ফেরিওয়ালা, তিনি সামাজিকতা, ধার্মিকতা প্রত্যেকটি ক্ষেত্রে তার সমান পদচারণা। সুতরাং এরকম একজন ব্যক্তি আমরা কাছে পাবো, আমাদের সমস্যার কথা বলতে পারবো, এটাই তো আমরা চাই। তাই আমি ওনার সম্পর্কে দু একটি কথা যাই বললাম। আজকের এই উঠান বৈঠক আমি আসলে ওনার অনেক প্রোগ্রাম থাকে, সময় হয় না, তারপরও আমাদের মাঝে এসেছে। পাশাপাশি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই রাতের বেলা বসে সকলের কথা শুনছেন এবং ওনার কথা শুনবেন, এই জন্য
আমি আমার পক্ষ থেকে, আমি জাহাঙ্গীর ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সর্বশেষ আমি এসএম জাহাঙ্গীর ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এই জালিম সরকার আমাদের কোনো ওয়াশিং ফ্যাক্টরি কাগজপত্র ছাড়া চালাইতে না পারে। প্রিয় নেতা আমাদের মুরব্বী আম্বর আলী ভাই উপস্থিত কিছু কথা শোনার জন্য বসে আছেন। আমি রাজনীতি বক্তব্য দেব না, আমি সরাসরি আমার কথায় চলে যাই। সেটা হলো আমাদের দুটো মহা ইমার্জেন্সি কথা বলেছে, একটা হলো গ্যাসের সমস্যা, আর একটা হলো পানি লাগবে। এই দুইটা জিনিস আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আমরা চাইলে যে হবে তা না, কিন্তু আমি চেষ্টা করব আগামীকালকে বা আপনারা যেই দিন সময় পান 3 দিনের মধ্যে আপনারা আমার তিতাসের জন্য একটা অ্যাপ্লিকেশন করবেন। তিতাসে যেখানে জমা দেওয়া লাগে, তিতাসে দয়া করে অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে আপনারা লিখবেন এইভাবে যে আমাদের লাইনে গ্যাস আসে না, আমাদের হয়তো নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়া হোক, তা না হলে আমাদের প্রিপেড মিটার করা হোক। এইভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা লিখবেন। আর এটা আপনারা আগামী 3 দিনের মধ্যে লিখে আমি বলে দিব কোথায় দিবেন, সেখান থেকে রিসিভ করা এসে আমার কপিটা দিবেন। বাকি দায়িত্ব আমার, আমি চেষ্টা করবো, বাট এখন পারবো কিনা সেটা জানি না, তবে আমি চেষ্টা করবো। আশা করি হবে, আশা করি হবে। কারণ কি এখন তো আমাদের কথা প্রশাসন শোনে না, না শুনলেও আমি গিয়ে হলো এটা চেষ্টা করবো। আর ওয়াসার পানির যে সমস্যাটা আছে এটা একটু লেন্দি, কারণ এখন এই পারে যেহেতু লাইন নাই, সেই লাইনের ব্যবস্থা করতে হবে। তো লাইনের ব্যবস্থা করতে হলে আমাদের আপনারা এরকম ওয়াসার একটা অ্যাপ্লিকেশন করবেন। আমি ওয়াসার এমডির সাথে কথা বলে যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ ইলেকশনের আগেই চেষ্টা করবো আপনার এই পাশে ওয়াসার লাইনটা দেওয়ার জন্য, যেহেতু পাশাপাশি লাইন আছে। তবে আমি কিন্তু আবারও বলছি, আমি যেটা চেষ্টা করব, কারণ এখন তো আমাদের ক্ষমতা নাই। তারেক রহমান যেদিন প্রধানমন্ত্রী হবেন আপনাদের ভোটে, সেদিন আমি এমপি থাকি বা না থাকি, এমপি হই বা না হই, আপনারা গিয়ে বলবেন জাহাঙ্গীর বাবা এই কাজটা দিয়ে গেলাম, 3 দিনের মধ্যে করে দিবা। আমি জাহাঙ্গীর করে দেবো ইনশাআল্লাহ। এলাকার উন্নয়নমূলক কাজ রফিক ভাইকে খুঁজতে হবে না, হাসান ভাইকে খুঁজতে হবে না, আমাদের মুকুল ভাইকে খুঁজতে হবে না, কোনো ভাইকে খুঁজতে হবে না। আপনারা গিয়ে একটা অ্যাপ্লিকেশন ফালা রেখে আসবেন, সেই করার দায়িত্ব ইনশাআল্লাহ আমার। হাসান অনেক কথা বলেছে, 38 বছর 55 বছর 56 বছর বয়স, 38 বছর যাবত রাজনীতি করি। একটা মাত্র উদ্দেশ্য, একটা মাত্র টার্গেট, সেটা হলো এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন কবুল করে। আপনাদের দোয়া যদি আমাকে কবুল করে, আমি দেশের সেবা করতে চাই, এলাকার মানুষের সেবা করতে চাই, এবং আমাদের যে কর্মী বাহিনী আছে, এই কর্মী বাহিনী যদি না টিকে, দল টিকবে কি করে? এই কর্মীরাই তো, এই তৃণমূলের কর্মীরাই তো দলকে টিকে রাখছে, তাই না? আমাদের বললাম যে আমাদেরকে সুযোগ দেয়, তারেক রহমান যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, আমাদের এখানে কিন্তু মাত্র 4টা রাস্তা, আব্দুল্লাহপুর, আজমপুর, কসাইবাড়ি আর হলো আশকোনা। এই 4টা রাস্তা যদি আমরা ক্লিয়ার রাখতে পারি, এই 4টা রাস্তা আমরা বড় করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই অঞ্চলের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি যদি 1 বিঘা জায়গা থাকে, যদি 12 কাঠাও চলে যায়, তাও রাস্তা, তাও তো আপনার লাভ, তাও তো আপনার লাভ। কিভাবে লাভ? যে আপনি একটা বড় রাস্তা হলে ওই 8 কাঠায় 12 কাঠার কাভার হয়ে যাবে। এখন তো 3 গুণ পয়সা দেয় গভর্নমেন্ট। কাজে ইনশাল্লাহ সেগুলো আমাদের মাথায় আছে, বিএনপির মাথায় আছে। আপনাদের সহযোগিতা নিয়ে আপনারা যখন যেভাবে কথা বলবেন, যখন যেভাবে আমাদের পরামর্শ দিবেন, ইনশাল্লাহ সেভাবে আমরা কাজ করব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে, আসলে ভালো অডিয়েন্স পাইলে কথা বলতে ইচ্ছা করে, আমি আর সেই লোভনীয় জায়গায় যাচ্ছি না। আমি এখন এই মুহূর্তে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক।